দর্শক, নিউজ 24 এর সঙ্গে মুখোমুখি হয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সরাসরি চলে যাচ্ছে সচিবালয়ে। দায়িত্ব নিয়েছেন সে সময় আসলে বাজারের অবস্থাটা গত সরকারের আমল থেকেই মানুষের কাছে অসহনীয় উঠেছে এবং এই 3 মাসেও সরকার আসলে কতটা করতে পারছে, মানুষ আসলে এখন বাজারের জিনিসপত্রের দাম হাতের নাগালে নাই। মাননীয় উপদেষ্টা, আপনি নিজে ব্যবসায়ী, আপনার কাছে চ্যালেঞ্জটা কি এই সময় এসে? আসলে সেম চ্যালেঞ্জ দ্যাট আপনি যেটা বলেছেন ওইটাই চ্যালেঞ্জ। আমরা আমাদের সকল সহকর্মীকে একসাথে মানে এক হয়ে আমরা সকল রকম অ্যানালিসিস করছি যে ব্যবসাকে আরো বেশি মানে সংযুক্ত করা এবং বাজারে সরবরাহ বাড়ালে ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে এটার একটা সুস্থ সমাধান আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। আপনি কি আশাবাদী যে আসলে মানুষের কাছে বাজারটা সহনীয় হবে? সেই প্রচেষ্টাই তো আমার একমাত্র কাজ। এই প্রচেষ্টার কোনো ঘাটতি নেই সে ব্যাপারে মানে আই ক্যান এশিওর। এটা কতদিন সময়টা কি আপনার কাছে মনে হচ্ছে? I wish I can do it tomorrow. So আমি যদি আজকের বিকালের বাজারটাও আপনার জন্য বেশি সহনীয় করতে পারি তাহলে আমি খুব খুশি হব। সেটা আপনি নিজেই বুঝতে পারছেন যে যতটুকু সম্ভব আমরা আমাদের পরিশ্রমের কোন রকম কোনো ঘাটতি রাখছি না। কিন্তু সেটা বলছে সরবরাহের কথা বলছে, সরবরাহ কি চট করে হয়? না, অবশ্যই না। সেক্ষেত্রে কি বাট সেক্ষেত্রে যে ডিসকানেক্ট গুলো আছে, যে অসঙ্গতিগুলো আছে সেগুলোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং আমরা আমদানি এবং স্থানীয় উৎপাদনকে একসাথে সম্মেলন করে এবং আমাদের যে মানে আমাদের স্থানীয়ভাবে যে ইনভেন্টরিটা আছে সেটাকে কম্বাইন করে সকল কিছুকে আমরা একসাথে একযোগে কাজ করার চেষ্টা করছি। বাজারের ক্ষেত্রে সিন্ডিকেট একটা বড় কথা আছে, আপনি নিজেও ব্যবসায়ী, সেক্ষেত্রে সিন্ডিকেটের বিষয়ে আপনার আসলে কি? আমার এই মুহূর্তে এই জরুরি আমি একটা সবার মধ্যে যাচ্ছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট টাইম উই উইল টক। কি আপনার কোনো হুঁশিয়ারি? Of course we don't want it. I mean this is not really the idea. The idea is to have a competitive মানে আমরা একটা প্রতিযোগিতামূলক ব্যবসায় অসম্ভব রকম আগ্রহী। আমি নিজে ব্যক্তিগতভাবে, যেটা আপনি রাইটলি বলেছেন যে ব্যবসায়ী, এবং আমি প্রতিযোগিতায় বিশ্বাস করি। আমি যতগুলো ব্যবসা করে ব্যক্তিগতভাবে করি প্রত্যেকটা ব্যবসায় আমি প্রতিযোগিতার মানে সম্মুখীন হয়েই বাজারে নিজের অবস্থানকে তুলে ধরি এবং আমি তদ্রূপভাবেই আমি মনে করি, আমি নিজেও একজন ভোক্তা আপনার মতো, আমি মনে করি যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করাটাই আমার কাজ। মানুষের জন্য আপনার শেষ মেসেজটা কি? বাজার নিয়ে সাধারণ মানুষের জন্য আমাদের প্রচেষ্টা সর্বোত্তমভাবে জারি আছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা আমাদের প্রশাসনিক এঙ্গেজমেন্টটাকে আমি যতটুকু সম্ভব বাড়ানোর চেষ্টা করছি। ব্যবসায়ীদের সাথেও বিভিন্ন রকমের সলা পরামর্শ করছি, বিভিন্ন সভাও করছি। আগামীকালও আমি ব্যবসা প্রতিনিধিদের সাথে বসছি এবং সামগ্রিকভাবে সংযোগ বৃদ্ধি করার চেষ্টা করছি। বাজারে সরবরাহ বাড়লেই আশা করা যায় আল্লাহর রহমতে, এবং এর মধ্যে আন্তর্জাতিক বাজারেও বিভিন্ন রকমের দর বৃদ্ধি, দর পতন, বিভিন্ন ঘটনা ঘটছে পণ্য ভেদে। সো এই জিনিসগুলোর কিছু রিফ্লেকশন তো আসবেই। এবং আমরাও যে স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে আপনারা জানেন যে বন্যা এবং কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের আমাদের আন্দোলনের ফলে যে একটা সাময়িক সমস্যা হয়েছিল তার একটা সামগ্রিক প্রতিফলন হয়তো এখন হচ্ছে। আশা করা যায় আমি এবং আমার যত কলিগ আছেন সকলে মিলে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমরা এই সরবরাহ পরিমাণটাকে যত বেশি বৃদ্ধি করতে পারি সেই প্রচেষ্টা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা বলছিলেন বাণিজ্য উপদেষ্টা, নতুন বাণিজ্য উপদেষ্টা ডক্টর বশিরউদ্দিন। উনি বাজার ব্যবস্থা নিয়ে নিজের আশার কথা জানালেন, বললেন যে খুব শীঘ্রই তাদের প্রচেষ্টায় বাজার ব্যবস্থাপনা সহনীয় পর্যায়ে আসবে। মানুষের জন্য মানুষ যে উদ্বেগ আছে বাজার নিয়ে সেটা আসলে খুব সহসাই কেটে যাবে বলে উনি আসলে মনে করলেন।